সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরেকটি এপিসোডে আজকে আমরা জানব যে বিজনেস এর এফএকিউ ব্যবস্থাপনা সম্পর্কে। আমরা কিভাবে একটি এফএকিউ ডিজাইন করতে পারি সেটির একটি পূর্ণাঙ্গ গাইড হিসেবে আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি কন্টিনিউ করবেন। ভূমিকা এফএকিউ কি? এফএকিউ হচ্ছে যে ডিজিটাল ও ব্যবসায়িক জগতে গ্রাহকদের প্রশ্ন যে দ্রুত সঠিক উত্তর প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে এফএকিউ এর পুনরূপ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, যে প্রায় যে কাস্টমাররা যে কোয়েশ্চনগুলো করে থাকেন সেগুলোকে সাধারণত এফএকিউ বলা হয়। এবং এফএকিউটি আপনি কোথায় রাখবেন? আপনার পেজে আপনি পিন করে রাখতে পারেন বা আপনার ওয়েবসাইট বা অ্যাপসে নিচে আপনি একটি অপশন রাখতে পারেন যে এফএকিউ ক্লিক হিয়ার, এরকম যদি একটি অপশন রাখেন তাহলে কাস্টমাররা সেখানে গিয়ে সকল ডাউট ক্লিয়ার করতে পারবে। এবং আপনি সেটি দুই ধরনের ডিজাইন করে রাখতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি বাংলাতে রাখবেন সকল এফএকিউ প্রশ্ন এবং উত্তর সহকারে। দ্বিতীয়ত ইংলিশে রাখবেন, ইংলিশে প্রথম রাখবেন তারপরে বাংলা রাখবেন। এফএকিউ ব্যবস্থাপনা মানে হলো এমন একটি কার্যকর পদ্ধতি যার মাধ্যমে গ্রাহকদের সাধারণ প্রশ্ন ও সমস্যার উত্তর প্রদান করা হয়ে থাকে, যাতে তারা সহজে এবং দ্রুত তথ্য পেতে পারে। যারা গ্রাহক রয়েছে তারা যাতে দ্রুতভাবে তথ্যগুলো যাতে পেতে পারে। সঠিকভাবে এফএকিউ পরিচালনা করলে গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি পায়। আপনার এফএকিউটি যদি সঠিক এবং স্মার্টলি যদি পরিচালনা করতে পারেন তাহলে গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি পাবে, ব্যবসার প্রতি আস্থা তৈরি হয় এবং গ্রাহক সেবা টিমের কাজের চাপ অনেক কমে যায়। ব্যবসার প্রতি আস্থা, যে আপনার যে বিজনেসটি রয়েছে সেটির প্রতি কাস্টমাররা একটি বিশ্বাস স্থাপন করতে পারবেন। এছাড়া যে আপনার সাপোর্ট টিম রয়েছে কাজ করার জন্য, সেখানে যে কল বা ইমেল আসবে সেই চাপটিও অনেক পরিমাণ কমে যাবে যে আপনি যদি এফএকিউটি সাজিয়ে রাখেন। এছাড়া এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিনে আপনার এফএকিউটির কারণে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কিংয়ে চলে আসবে। এফএকিউ পেজ বিশেষ ভূমিকা রাখে এসইও এর জন্য, যা ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার এফএকিউ এর মাধ্যমে আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক আসবে, প্লাস আপনার সেলস অ্যান্ড আপনার ইমপ্রেশন এবং আপনার যে ভিজিটর রয়েছে সেটি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এই আর্টিকেলে আমরা এফএকিউ এর মৌলিক ধারণা, তৈরি এবং ব্যবস্থাপনা ধাপ, সেরা কৌশল, ডিজাইন পদ্ধতি, প্রযুক্তিগত দিক এবং এফএকিউ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ী লাভবান হওয়ার পথগুলো বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটির মধ্যে একটি লাইক দিন। এফএকিউ কি এবং এর গুরুত্ব কেন? আপনারা যদি লোকাল অর ইন্টারন্যাশনাল কোনো যদি শপিং মলে যদি যান, অনলাইন শপিং তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট, অ্যাপস, পেজ, সেখানে যদি যান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করা একটি ইনফো রয়েছে, প্লাস এর পাশাপাশি দেখবেন যে একটি এফএকিউ, এই 3টা ওয়ার্ড দেখবেন। নাম্বার 1, এফএকিউ কেন থাকবে? যে তারা তো বিজনেস করতেছে অনেক দিন ধরে, তাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে গ্রাহকরা কোন ধরনের কোয়েশ্চেন করতে পারবে এবং গ্রাহকের মনে কোন ধরনের প্রশ্ন জাগ্রত হতে পারে, সেটির উপর তারা অ্যানালাইসিস করে একটি রিপোর্ট দিয়ে থাকে, একটি আর্টিকেল তাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকে। সেই
আর্টিকেলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটি পুরোটা পড়বেন এবং আপনার ডাউটটি ক্লিয়ার হবে। এরপর ফোন নাম্বারটি কেন থাকবে? তাদের ফোন নাম্বার বা ইমেল বা আদার্স তাদের যে কন্ট্যাক্ট ইনফো এটি কেন থাকবে? যে আপনি আর্টিকেলটি পড়ছেন FAQটি, এটির পড়ার পরও আপনার মনে যে প্রশ্নটি রয়েছে সেটি যদি ক্লিয়ার না হয় তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে এটি করতে পারবেন। সেই জন্য তাদের ইনফোটি দেওয়া থাকে। FAQ এর অর্থ হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চন, বা হুট করে যেটাকে আমরা বলি যে আপনি একটি পণ্য বা একটি সেবা দেখেছেন বা একটি কোর্স দেখেছেন, এটি দেখে আপনার মনে একটি প্রশ্ন আসলো যে এই পণ্যটি কি কাদের জন্য, এই পণ্যটি কারা ব্যবহার করতে পারবে, বা কত বয়স থেকে কত বয়সের পর্যন্ত ব্যবহার করা যাবে এই পণ্যটি, বা এই কোর্সটি কাদের জন্য, এই কোর্সটি করলে কি হয়, বা এই কোর্সটি করলে কি কোনো সার্টিফিকেট প্রদান করা যায় কিনা, এই ধরনের এরকম রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চন, সংক্ষেপে FAQ বলা হয়। ব্যবসা বা সেবা বা পণ্য সংক্রান্ত গ্রাহকের সবচেয়ে বেশি সাধারণভাবে জিজ্ঞাসা করা হয়, এগুলোকে এক জায়গায় একত্রিত করে সেগুলোর উত্তর দেওয়া হয় যাতে গ্রাহকরা নিজেরাই দ্রুত তথ্য পেতে পারে। যে ওয়েবসাইটে এই ইনফোগুলো দেওয়া থাকবে, আপনি যদি সেখানে যান তাহলে আর্টিকেলটি পড়ে আপনার উত্তরটি আপনি পাবেন। FAQ এর গুরুত্ব: গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি, গ্রাহকরা দ্রুত তথ্য পেতে সন্তুষ্ট হয়, যা ভালো গ্রাহক অভিজ্ঞতা তৈরি করে। এটি হচ্ছে FAQ এর গুরুত্ব। যদি আপনার ওয়েবসাইটে যদি একটি FAQ বার থাকে তাহলে আপনার যে গ্রাহক তারা দ্রুতই প্রশ্নটির উত্তর পাবে এবং অভিজ্ঞতা তৈরি হবে যে আপনার বিজনেস এর প্রতি, যে সে গ্রাহক আপনার ওয়েবসাইটে গিয়েছে, সাথে সাথে একটি প্রশ্ন আসলো, সে FAQ বাইরে গেছে, গিয়ে আর্টিকেলটি পড়ে তার যে ডাউটটি ক্লিয়ার হয়েছে, এটি তার জন্য, গ্রাহকের জন্য অনেক বড় একটি অভিজ্ঞতার বিষয়, এটি ক্লিয়ার হবে। তাই এটির জন্য এরকম কাজগুলোর জন্য FAQ এর গুরুত্ব রয়েছে। এরপর সাপোর্ট লোড কমানো, যে আপনার যদি FAQ না থাকে তাহলে গ্রাহকরা তার মনে যে উজ্জীবিত প্রশ্নটি সেটি ক্লিয়ার করার জন্য আপনার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবে বা ফোন করবে। আপনার যদি FAQ থাকে তাহলে গ্রাহক প্রথমে চেক করবে FAQটি, যদি FAQ না থাকে তাহলে গ্রাহক যোগাযোগ করবে আপনার সাপোর্ট টিমের সাথে। এটি হচ্ছে ব্যাড দিক FAQ না থাকার। যদি থাকে তাহলে তো অবশ্যই গ্রাহক FAQ পড়বে। সাধারণ প্রশ্নের উত্তর FAQতে থাকলে কাস্টমার সার্ভিস টিমের উপর চাপ কমে। সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে আপনার পণ্য বা আপনার সেবার উপর, সেগুলোর আনসার যদি আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপসে দেওয়া থাকে তাহলে আপনার সাপোর্ট টিমের লোড অনেক হারে কমবে। বিক্রয় প্রক্রিয়া সহজ করা, পণ্যের বা সেবার তথ্য আগে FAQ থেকে জানা থাকলে গ্রাহক কেনাকাটা সহজ ও দ্রুত করতে পারে। আপনার যে পণ্যটি রয়েছে সেটির FAQ যদি গ্রাহকের জানা থাকে, গ্রাহক যদি ইতিমধ্যে পড়ে আসে আপনার ওয়েবসাইটে যদি থাকে, তাহলে সে আপনার প্রোডাক্টটি এগেইন দেখার সাথে সাথে কিনতে আগ্রহী হবে এবং সহজ প্রক্রিয়া অনুসরণ করে সেই গ্রাহক আপনার সেবাটি গ্রহণ করতে পারবে। এরপর SEO সুবিধা, FAQ পেজে 12 কিওয়ার্ড ব্যবহারে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কে বাড়ে। আপনি যে
এফএকিউটি সাজিয়েছেন, এটি কাস্টমার জন্য এফএকিউ, কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য এফএকিউ না। এটি আপনার ওয়েবসাইটের জন্য একটি আর্টিকেল, যে আর্টিকেল এর মাধ্যমে কোনো অডিয়েন্স যে কোনো স্থান থেকে গুগলে এসে যদি সার্চ করে বাই অন প্রোডাক্ট, জাস্ট এতটুকু যদি সার্চ করে তার সামনে যে রেজাল্টটুকু আসবে সেটি যদি আপনার এফএকিউতে যদি থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটি সেই অডিয়েন্স এর কাছে যাওয়া সম্ভব। আপনার ওয়েবসাইটটি এফএকিউর এর কারণে, বা আপনি যদি এমন হ্যাশট্যাগ এবং ট্যাগ যদি ব্যবহার করে থাকেন যার কারণে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক হওয়া সম্ভব রয়েছে, পসিবিলিটি রয়েছে অনেক বেশি হাই। সো এটিরও একটি অপশন যে আপনি যদি এফএকিউটি যদি প্রফেশনালি যদি সাজাতে পারেন, তাহলে এসইওতেও অনেক বেশি হেল্প আসবে আপনার এফএকিউটি। এরপর বিশ্বাস ও যোগ্যতা বৃদ্ধি। এফএকিউস দেখে গ্রাহকের প্রশ্নের প্রতি ব্যবসার প্রতিশ্রুতি ও পেশাদারিত্ব প্রকাশ পায়। আপনার ওয়েবসাইটে একটি এফএকিউ থাকা মানে হলো যে আপনার এটি একটি প্রফেশনাল বিজনেস, এটি গ্রাহক বুঝতে পারে এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়, পেশাদারিত্ব প্রকাশ পায় আপনার এফএকিউস দেখে গ্রাহকরা, এবং বিশ্বাস করতে তারা আগ্রহী হয় এবং যোগ্যতা বোধ করে, বৃদ্ধি করে আপনার একটি এফএকিউস থাকার কারণে ওয়েবসাইটে বা অ্যাপসে। তাই এফএকিউর এর ভূমিকা অনেক বেশি পালন করে। তো অবশ্যই সকল বিজনেস ওনাররা এফএকিউর দিকে মনোযোগ দেবেন এবং এফএকিউটি সাজানোর চেষ্টা করবেন প্রফেশনালি, হাইলি রিকোয়ার্ড। এবং এফএকিউ তৈরি করার ধাপসমূহ, কীভাবে আপনি একটি এফএকিউ তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমরা এখন জানব। 1 নাম্বার, তথ্য সংগ্রহ করা। এফএকিউটি সাজানোর আগে অবশ্যই আপনাকে আপনার তথ্য সংগ্রহ করতে হবে। সঠিক এফএকিউ তৈরির জন্য প্রথমে গ্রাহক, সেলস ও কাস্টমার সার্ভিস টিম থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া, রিভিউ, ফোরাম থেকে গ্রাহকের সাধারণ প্রশ্নগুলো খুঁজে বের করা প্রয়োজন। নাম্বার 1, আপনি যদি এফএকিউটি প্রফেশনালি তৈরি করতে চান ধাপে ধাপে, তাহলে 1 নাম্বার আপনার গ্রাহক প্রয়োজন, 2 নাম্বার আপনার সেলস, 3 নাম্বার কাস্টমার, 4 নাম্বার একটি দক্ষতার টিম এর প্রয়োজন, 5 নাম্বার আপনার সোশ্যাল মিডিয়া ফোরাম থাকা প্রয়োজন, যেখানে যে 5 নাম্বার যে সোশ্যাল মিডিয়াতে গ্রাহকরা কমেন্ট করবে, রিভিউ দিবে, সেই কমেন্ট এবং রিভিউ অনুসারে আপনি আপনার এফএকিউটি সাজাবেন। এটির জন্য সোশ্যাল মিডিয়াটা আপনাকে মার্কেটিং করতে হবে, গ্রাহক জোগাড় করতে হবে। যখন গ্রাহক আসবে তখন আপনার ওয়েবসাইটে আপনার পেজে রিভিউ থাকবে, তখন আপনার সেলস থাকবে এবং আপনার একটি সাপোর্ট টিম থাকবে তখন সেই গ্রাহকগুলোকে হ্যান্ডেল করার জন্য। সব মিলিয়ে আপনি তথ্য সংগ্রহ করবেন সব জায়গা থেকে, প্রথমে গ্রাহক থেকেই, এরপর সেলস উপর গ্রাহকের তার যে চাহিদা, তার যে প্রশ্ন, সেটি আপনি তৈরি করে সেখান থেকে এফএকিউ তৈরি করবেন। এরপর সেলস থেকে, সেলসের কোন ধাপ থেকে এবং কোন কোন ধাপ বা কোন কোন সাইট, নেগেটিভ অর পজিটিভ, বা প্রাইস বা কোয়ালিটি বা রিনিউর এনিথিং, সেটির উপর থেকে আপনি এফএকিউ তৈরি করবেন। কাস্টমারের যে সার্ভিস টিমটি রয়েছে আপনার, তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি শুনবেন, সেখান থেকে আপনি শুনে আপনার এফএকিউটি তৈরি করতে পারবেন।
নাম্বার 2, প্রশ্ন নির্বাচন। এখন আপনি তো সব জায়গা থেকে সব কিছু তো আপনি তৈরি করছেন, সব কিছু নিয়েছেন আপনি গ্রাহক থেকে, সেলস থেকে, কাস্টমার টিম থেকে বা সোশ্যাল মিডিয়া ফোরাম থেকে আপনি সব কিছু নিয়েছেন, সব কিছু শুনছেন, সকল কথা, সকল পজিটিভ দিক, নেগেটিভ দিক। এখন আপনার 2 নম্বর, আপনার কাজ হলো প্রশ্ন নির্বাচন করা। সেখান থেকে যে সংগৃহীত প্রশ্ন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পুনরাবৃত্তি হওয়া প্রশ্নগুলো বেছে নিতে হবে। আপনি যে গ্রাহক বা আপনার টিম থেকে বা আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে যে প্রশ্নগুলো খুবই কমন, যেগুলো বারবার পুনরাবৃত্তি হয়, সে প্রশ্নগুলো আপনি লিস্ট করবেন। এবং প্রাসঙ্গিক না এমন প্রশ্ন FAQ এ রাখা উচিত না। যে প্রশ্নগুলো প্রাসঙ্গিক না, আপনার বিজনেস রিলেটেড না, সেগুলো রাখবেন না। সো যে প্রশ্নগুলো পুনরাবৃত্ত হয় বারবার, সেগুলো আপনি প্রশ্নগুলো উত্তর সহকারে সাজিয়ে রাখবেন আপনার ওয়েবসাইটে। এখন প্রশ্ন তৈরি করছেন। 3 নম্বর, উত্তর প্রস্তুতি। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় এবং সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে। গ্রাহক তো উত্তর দিবে না, গ্রাহক প্রশ্ন করবে আপনাকে, আপনার টিমকে, আপনার সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করবে, রিভিউতে প্রশ্ন করবে। সেটির একটি সংক্ষিপ্ত এবং প্রফেশনালি টেকনিক্যাল টার্ম ও জটিল শব্দ এড়িয়ে চলতে হবে এমন একটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে, যাতে প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় এবং সংক্ষিপ্ত হয়। সাধারণ ব্যবহারকারীরা যাতে বুঝতে পারে, আপনার যে কাস্টমার রয়েছে তারা যাতে বুঝতে পারে আপনার উত্তরটি, সেরকমভাবে আপনি উত্তরটি প্রদান করবেন। সাথে সাথে আপনি আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটিও আপনি প্রদান করতে পারবেন। 4 নাম্বার, FAQ ফরম্যাট ডিজাইন। প্রশ্নগুলোকে ক্যাটাগরি বা বিভাগ ভিত্তিক ভাগ করে FAQ পেজ তৈরি করতে হবে। আপনি এখন FAQ তৈরি করছেন, প্রশ্ন উত্তর পাইছেন, দেন এখন FAQটি আপনার ওয়েবসাইটে কোন ফরম্যাটের উপর, কোন ডিজাইনের উপর রাখবেন, সেটি হচ্ছে যে প্রশ্নগুলোকে ক্যাটাগরি বা বিভাগ ভিত্তিক ভাগ করুন। ভাগ করার পর FAQ পেজে তৈরি করতে হবে। এতে করে ব্যবহারকারীরা দ্রুত তাদের প্রয়োজনীয় প্রশ্ন খুঁজে পাবে। বা আপনি এমন একটি বার রাখতে পারেন যে সার্চ বার, যেখানে কাস্টমার এসে তার যে প্রশ্নটি রয়েছে সেটি সার্চ করবে, সাথে সাথে সে উত্তরও নিচে দেখতে পাবে। এরকম একটি সার্চ বার রাখতে পারেন। এই ফরম্যাটে যদি আপনি ডিজাইন করেন, তাহলে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 5 নাম্বার, প্রকাশ ও রিভিউ। FAQ পেজ ওয়েবসাইট বা অ্যাপে প্রকাশ করে নিয়মিত গ্রাহক ফিডব্যাক এবং নতুন তথ্যের ভিত্তিতে আপডেট করতে হবে। সর্বশেষ হচ্ছে যে আপনার যে FAQটা আপনি তৈরি করছেন এবং ফরম্যাটও তৈরি করা হয়েছে, এখন সব শেষে আপনার FAQ পেজে ওয়েবসাইট বা অ্যাপসে প্রকাশ করতে হবে। সে FAQটা আপনি তৈরি করছেন সেটা এখন পাবলিশ করবেন আপনার ওয়েবসাইট বা অ্যাপসে। নিয়মিত গ্রাহক ফিডব্যাক এবং নতুন তথ্যের ভিত্তিতে আপডেট করে থাকতে হবে। নিয়মিত যে গ্রাহকরা কী রিভিউ দিচ্ছে এবং কী নতুন তথ্য আপনি জানছেন সেটি আপডেট করতে থাকবেন। এরপর এখন আমরা জানব যে FAQ ব্যবস্থাপনার প্রধান কৌশল সমূহ। কোন কোন কৌশল আপনি অবলম্বন করে FAQ ব্যবস্থাপনা করতে পারবেন। 1 নাম্বার, গ্রাহক কেন্দ্রিক FAQ তৈরি করা। FAQ তৈরির সময় সর্বদা গ্রাহকের প্রয়োজন এবং তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। FAQ জানে
এফএকিউ যেন তাদের সমস্যার সমাধান দেয় তা নিশ্চিত করতে হবে। 1 নম্বর হচ্ছে সর্বদা গ্রাহক কেন্দ্রিক এফএকিউ তৈরি করতে হবে। এফএকিউ তৈরি করার সময় গ্রাহক এর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে এফএকিউ যেন তাদের সমস্যার সমাধান দেয় তা নিশ্চিত করে একটি এফএকিউ তৈরি করতে হবে। যে আপনি এমনভাবে আপনার এফএকিউটি তৈরি করবেন যাতে আপনি নিজে বুঝতে পারেন যে এফএকিউটি একজন গ্রাহক পড়ে তার যে সমস্যা রয়েছে সেটি সমাধান হবে। এটি আপনি যদি নিশ্চিত হন তাহলে আপনি এই এফএকিউটি ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার, তথ্যের নির্ভুলতা ও আপডেটেড থাকা। আপনার যে এফএকিউটি রয়েছে, যে আর্টিকেলটি রয়েছে, সেখানে যাতে কোনো ওয়ার্ড বা কোনো আর্টিকেল, কোনো তথ্য যাতে ভুল না হয়। যদি হয়ে থাকে তাহলে সবসময় আপডেটের মধ্যে রাখবেন, নতুন তথ্য যোগ করতে থাকবেন সবসময়। প্রতিটি এফএকিউ আপডেটেড এবং সঠিক তথ্য থাকা জরুরি। পুরনো বা ভুল তথ্য গ্রাহকের বিভ্রান্তি ও অসন্তুষ্টির কারণ হতে পারে। আপনি যদি আপনার পণ্য বা আপনার সেবার উপর পুরনো কথা যুক্ত করে থাকেন তাহলে গ্রাহক অনেক বিভ্রান্তি হবে এবং অসন্তুষ্টি হতে পারে। এর ফলে আপনার সেলস ও ডাউনে যেতে পারে। এটি মাথায় রেখে এফএকিউটি সাজাবেন। সহজ ও স্পষ্ট ভাষায় এফএকিউটি তৈরি করতে হবে। এফএকিউতে টেকনিক্যাল ভাষা ও জটিল শব্দ ব্যবহার কম করা উচিত। গ্রাহকের জন্য সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করা উচিত। যে আপনার এফএকিউটি সহজ, আপনার দেশীয় বা আপনার লোকাল বা আপনার যে ন্যাশনালি যে অনেক ডাটা এন্ট্রির মধ্যে যে রয়েছে ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, বা আপনি আপনার যে এফএকিউটি রয়েছে এটি আপনি প্রথমে সাজিয়ে আপনি কয়েকবার রিভাইজ করবেন। রিভাইজ করে এটি আপনি বুঝতে পারবেন যে এখানে কোন শব্দ সমূহগুলো জটিল এবং লং টার্ম, সেগুলো আপনি রিমুভ করে আপনার গ্রাহকের যাতে সহজ হয় সেভাবে আপনি পরিষ্কার করে এবং সুন্দর এবং স্পষ্ট ভাষায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি করাই উচিত। 4 নাম্বার, ভিজুয়াল ও ভিডিও ব্যবহার। বা আপনি আর্টিকেল না রেখে এটিও করতে পারেন যে কখনো কখনো প্রশ্নের উত্তরের ছবি বা স্ক্রিনশট বা ছোট কোনো ক্লিপ বা টিউটোরিয়াল যুক্ত করলে তা অনেক বেশি কার্যকারী হয়ে থাকে। 1, যদি আপনি লেখা থাকে আপনার ওয়েবসাইটে তাহলে এটি একটি আর্টিকেলও পড়ে আপনার এফএকিউটি। এটির কারণে আপনার ওয়েবসাইট র্যাঙ্কও থাকতে পারে। এখন আমরা 4 নম্বরের কথা বলতেছি। মাঝে মাঝে আপনি ছবি ব্যবহার করবেন, স্ক্রিনশট ব্যবহার করবেন বা ছোট ভিডিও বা ক্লিপ ব্যবহার করবেন। যদি এটি করেন তাহলে অনেক বেশি কার্যকর। আপনার যে কাস্টমার রয়েছে তারা বুঝতে পারবে। এর ফলে আপনার ওয়েবসাইটের যে একটি পারফরমেন্স থাকে, ওয়েবসাইটের একটি পারফরমেন্স থাকে। এটিও অনেক বেশি বৃদ্ধি পাবে। ওয়েবসাইট শুধুমাত্র যে আপনি যদি আর্টিকেল রাখেন
তাহলে তো এটি একটি আর্টিকেল ওয়েবসাইট হয়ে গেছে, তাই না? তো এটিই করতে পারেন যে মাঝে মাঝে না একটু বেশি করে চেষ্টা করবেন যে ছবি বা কোনো রিভিউ স্ক্রিনশট যুক্ত করবেন বা ভিডিও যুক্ত করার চেষ্টা করবেন। ফার্স্ট নাম্বার, এসইও এর জন্য অপটিমাইজেশন। এফএকিউ পেজ প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার এবং এফএকিউ যে আপনার এফএকিউটি রয়েছে সেটি মার্কআপ ইনস্টল করে এটি গুগল এর সার্চ রেজাল্টে বেশি দৃশ্যমান হয়। ওই যে বললাম, যদি লেখা ব্যবহার করেন তাহলে এটি এসইও এর জন্য কাজে লাগে। এবং আপনি ভিডিও তো অপটিমাইজ করা যায় না, ভিডিও এডিট করা যায় বা কোনো অংশ বাদ দেওয়া যায়, বা আপনি প্রাইভেট অর আনলিস্টেড বা পাবলিক এগুলো করা যায়। এখন আপনার ওয়েবসাইটে রাখতে পারেন, আবার সরাতে পারেন। ভিডিওতে এগুলো করা যায়, ভিডিওতে অপটিমাইজ করা যায় না। সো আপনার ওয়েবসাইটে যদি লেখা থাকে, আর্টিকেল থাকে, তাহলে আপনি সেগুলোকে অপটিমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। কোনো অংশ বাড়াতে পারেন, কমাতে পারেন, বা বোল্ড করতে পারেন, বা কোনো ট্যাগ ইউজ করতে পারেন, বা কোনো লিঙ্ক ইউজ করতে পারেন লেখা থাকলে। এবং সে লেখাটি যদি প্রাসঙ্গিক হয়ে থাকে তাহলে এটি র্যাঙ্কেও আসা অনেক বেশি চান্স রয়েছে আপনার ওয়েবসাইটটি। সো এটির জন্য আর্টিকেলও রাখবেন, ভিডিওসও রাখবেন, ছবিও রাখবেন এবং স্ক্রিনশটও রাখবেন। সব কিছু রাখতে হবে একটি ওয়েবসাইট যাতে সার্চ র্যাঙ্কিংয়ে আসে, এবং আপনার যে এফএকিউটি রয়েছে সেটি যাতে এসইও এবং অপটিমাইজ এই দুইটি যাতে থাকে সেটি আপনাকে নিশ্চিত করতে হবে। এখন আমরা জানব যে এফএকিউর ধরনসমূহ। এফএকিউর ধরন অনেক ধরনের হতে পারে। 1, প্রোডাক্ট, পণ্যের ব্যবহার, বৈশিষ্ট্য, গ্যারান্টি, রিটার্ন পলিসি ইত্যাদি নিয়ে হতে পারে। আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটির ব্যবহার, যে আপনার একটি প্রোডাক্ট, এটি কারা ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে, এরপর আপনার যে প্রোডাক্টটি এটার বৈশিষ্ট্য গুণাবলীগুলো কী, এরপর আপনার যে প্রোডাক্ট এটা গ্যারান্টি, এটি যে যদি সেবন করে তাহলে এটি সুস্থ হওয়ার কোনো গ্যারান্টি থাকে। এরপর যদি রিটার্ন পলিসি, যদি ভুল কোনো প্রোডাক্ট চলে আসে তাহলে এটি রিটার্ন করার কোনো অপশন থাকে না, সেটিও থাকতে পারে এফএকিউতে। ইত্যাদি নিয়ে আপনি প্রশ্ন তৈরি করে রাখতে পারেন। যেমন এই পণ্যের ওজন কত, এরকম একটি প্রশ্ন হতে পারে। কোনো কাস্টমার আপনাকে জিজ্ঞেস করলো আপনার সাপোর্ট টিমে এই পণ্যটির ওজন কত, 1 কেজি, হাফ কেজি, 2 কেজি, 3 কেজি যত হোক না কেন, বা যে আমি এই পণ্যটি কীভাবে রিটার্ন করতে পারি, এমন একটি প্রশ্ন। এটি যখন গ্রাহক করবে তখন আপনি আপনার এফএকিউটি রাখবেন। তখন আপনার এফএকিউ ওয়েবসাইটে যদি থাকে তাহলে কাস্টমার সাপোর্ট টিম বলে দেবে যে এটি আমাদের ওয়েবসাইটে রয়েছে, এফএকিউ এর মধ্যে রয়েছে, আপনি কাইন্ডলি চেক করে এটি আপনার ডাউটটি ক্লিয়ার করতে পারেন। এবার বলে আপনার কথাটি শেষ করতে পারেন। বা আপনার যে এফএকিউর এর মধ্যে যদি কেউ কোনো কাস্টমার ক্লিক করে তাহলে আপনি একটি সার্চ বার রাখবেন। সেই সার্চ বারে কাস্টমার গিয়ে সার্চ লিখবে
লিখবে যে এই পণ্যটির ওজন কত, পণ্যের নাম লিখবে এবং পণ্যটির ওজন কত সেটি লিখবে। বা যদি কোনো পণ্য হয় বা কোর্স হয়, সেই পণ্যের নাম যদি সার্চ করে সে এফএকিউর বারে গিয়ে, তাহলে যে সার্চ রেজাল্ট আসবে সেখানে সে আর্টিকেলের উপর যদি সে কাস্টমার ক্লিক করে, তাহলে সে কাস্টমার সকল ডিটেলস পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর, এই আর্টিকেলে যাওয়ার পর। তখন সে পেয়ে যাবে যে এই পণ্যটির ওজন কত। বা আপনার ওয়েবসাইটে এসে যদি বার থাকে, তাহলে সেখানে সার্চ করবে যে রিটার্ন পলিসি। তো রিটার্ন পলিসিতে যাওয়ার পর এখানে আপনার যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে কন্টেন্ট চলে আসবে যে কীভাবে রিটার্ন করতে পারে। তখন সে কাস্টমার পুরো আর্টিকেলটি পড়ে বুঝতে পারবে যে সেই পণ্যটি কীভাবে রিটার্ন করবে। এটি হচ্ছে প্রোডাক্ট এফএকিউ। 2 নাম্বার, সার্ভিস এফএকিউ। সেবা সংক্রান্ত সময়, মূল্য, কার্যপদ্ধতি এগুলো নিয়ে এফএকিউ হতে পারে, যে আপনার কাস্টমাররা জিজ্ঞেস করতে পারে আপনার সার্ভিসের উপর, সেবা সংক্রান্ত সময়ের উপর, মূল্যের উপর, আপনি কত চার্জ ডিমান্ড করেন, কার্যকরী পদ্ধতির উপর আপনার সেবার নিয়ে কাস্টমার প্রশ্ন করতে পারে। সে প্রশ্নের উপর আপনি এফএকিউ তৈরি করতে পারেন। যেমন সার্ভিস বুকিং কীভাবে করব, একটি প্রশ্ন। ধরেন একজন কাস্টমার, তার মনে প্রশ্ন আসলো যে আমি কীভাবে সার্ভিস বুকিং করব, অনলাইনে বা অফলাইনে। সেম আগের মতো ওয়েবসাইটে যাবে, সার্চ করবে, পাবে, যদি না পাই আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করে জানবে। বা সার্ভিস এর সময়কাল কত, সেম তার কাস্টমারের মনে প্রশ্ন আসলো, কাস্টমার গিয়ে ওয়েবসাইটে সার্চ করবে, যদি পাই তাহলে পড়বে, যদি না পাই তাহলে কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবে, জেনে নেবে। এভাবে করে আপনি আপনার সার্ভিস এর এফএকিউটি তৈরি করতে পারেন। এরপর পেমেন্ট এফএকিউ, যে টাকা পরিশোধ করার জন্য এফএকিউ হতে পারে, যা পেমেন্ট পদ্ধতি, যে কাস্টমারে কীভাবে পেমেন্ট করবে, ক্যাশ অন ডেলিভারি আর ডেলিভারির আগে ক্যাশ পাঠানো, অনলাইন পেমেন্ট সিস্টেম যেটাকে বলে, বিকাশ, নগদ, রকেট, এনিথিং, যে কোনো পেমেন্ট মেথড হোক না কেন, এটি তার কাছে থাকতে পারছে আমি কীভাবে পেমেন্ট করব, আমি ব্যাঙ্কে করব নাকি মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস অ্যাপসগুলোর মাধ্যমে করব, সেটি তার মনে হতে পারে। তার হয়তো বা মোবাইল ফাইন্যান্স সার্ভিস আছে বা নাই, ব্যাঙ্ক আছে বা নাই, সেই মোবাইলে করতে চাই বা ব্যাঙ্কে করতে চাই, এনিথিং, তার মনে যে প্রশ্নটা রয়েছে ওয়েবসাইটে যাবে, সার্চ করবে, পাবে, না পাইলে কাস্টমারের সাথে যোগাযোগ করবে, কাস্টমার সাপোর্ট টিমের সাথে। এরপর সে যদি বলে যদি কোনো অতিরিক্ত টাকা পাঠায়, তাহলে সেটি রিফান্ড কীভাবে করবে বা সেটি কীভাবে পাবে, সে কাস্টমার এটি জানার জন্য কাস্টমার সার্চ করবে যে পেমেন্ট রিফান্ড, এটি যদি সার্চ করবে ওয়েবসাইটে তাহলে পাবে, না পেলে কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবে। ইনভয়েস ইত্যাদি বিষয়, যে পেমেন্ট করছে এটি ডকুমেন্ট, এটিকে ইনভয়েস বলে। সে এখন ইনভয়েস কীভাবে পাবে, সার্চ করবে, পাবে, না পেলে কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবে। এইরকম করে আপনি একটি এফএকিউ তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটে, আর্টিকেল করে রাখবেন, র্যাঙ্কে আসবে, কাস্টমারও হ্যাপি হবে এবং আপনার ওয়েবসাইট সেলস এবং ভিজিটরও বৃদ্ধি পাবে ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ। এখন আমরা
উদাহরণ সহকারে আমরা বলে দিয়েছি যে 3 নাম্বারের মাধ্যমে এর মধ্যে পেমেন্ট এফএকিউ নিয়ে। 4 নাম্বার টেকনিক্যাল এফএকিউ, যন্ত্রপাতি সফটওয়্যার ব্যবহার ও সমস্যা সমাধান নিয়ে এফএকিউ হতে পারে। যন্ত্রপাতি কি সফটওয়্যার বা এক্সটেনশন যেটিকে বলে বা অ্যাপস, এগুলো ব্যবহার কীভাবে করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি কীভাবে সমাধান করবে এটি নিয়ে এফএকিউ হতে পারে। যেমন অ্যাপ ক্র্যাশ করলে কি করব, অ্যাপ ক্র্যাশ করলে কি করব, বা পাসওয়ার্ড রিসেট কীভাবে করব। আপনার ধরেন আপনার একটি অ্যাপস রয়েছে, ধরেন ফেসবুকের মতো আপনার একটি অ্যাপস রয়েছে। এখন কোনো কাস্টমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে, তো এখন সেই কাস্টমার কি করবে, এখন ফেসবুকে কাস্টমারের প্রয়োজন হচ্ছে যে ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে সেখানে সার্চ করবে যে হাউ টু রিসেট পাসওয়ার্ড অন ফেসবুক, বা আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপসের নাম গিয়ে সার্চ করবে, তাহলে পেয়ে যাবে। সেখানে আর্টিকেল রয়েছে, আপনারা যদি ফেসবুকের সাইটে যান তাহলে অবশ্যই পাবেন যে এখানে আর্টিকেল রয়েছে। আর্টিকেলগুলো পড়ে সেখানে একটি স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া থাকে, সে অনুসারে পাসওয়ার্ড রিসেট করতে পারবে। সো এভাবে করে আপনার যে সেবাটি রয়েছে বা আপনার ওয়েবসাইটের যেটি রয়েছে সেটি পড়েই একজন কাস্টমার পাসওয়ার্ড রিসেট করতে পারবে, বা তার যে প্রবলেম সেটি সমাধান করতে পারবে। যদি না পারে তাহলে আপনার কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবে। 5 নাম্বার এফএকিউ পেজ ডিজাইন ও ইউএক্স ডিজাইন উপাদানসমূহ, স্পষ্ট শিরোনাম ও ক্যাটাগরি, সার্চ বার, ফিল্টার আপ অপশন, রেসপন্সিভ মোবাইল ডিজাইন, রিডেবল ফন্ট ও উপযুক্ত কালার স্কিম, ইউজার এক্সপিরিয়েন্স কৌশল, দ্রুত লোডিং সময় নিশ্চিত করা, এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। এরপর হচ্ছে যে ইন্টারেক্টিভ উপাদান ব্যবহার, সহজ নেভিগেশন, ব্যবহারকারী ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা রাখা। 6 নাম্বার এফএকিউ ব্যবস্থাপনায় প্রযুক্তি ও সফটওয়্যার। অনেক সফটওয়্যার অ্যাপস রয়েছে, সেগুলো ব্যবহার করে আপনি এফএকিউ তৈরি করতে পারেন। আমরা আলোচনা করতেছি না, আপনার স্ক্রিনে দেখছেন আশা করি। এরপর অ্যানালিটিক্স, যে আপনার এফএকিউ যেটি রয়েছে সেটি পেজ বা প্রশ্ন বেশি পড়া হচ্ছে, কোনো প্রশ্ন বাদ যাচ্ছে ইত্যাদি, যে বিশ্লেষণ করে আপনি এফএকিউটি আরও উন্নত করতে পারবেন। 7 নাম্বার কাস্টমার সাপোর্ট এর ভূমিকা। এফএকিউ এর ভূমিকা, কাস্টমার সাপোর্টই এফএকিউ এর ভূমিকা। এফএকিউ গ্রাহকের সাধারণ প্রশ্নের দ্রুত সমাধান দিয়ে কল সেন্টার ও সাপোর্ট টিমের উপর চাপ কমায়। যদি আপনার ওয়েবসাইটে যদি এফএকিউ থাকে তাহলে কাস্টমাররা এফএকিউটি পড়বে আর কল সেন্টার কল করবে না আপনার সাপোর্ট টিমে। এটি কাস্টমারের সাপোর্টের দক্ষতা ও সময় সাশ্রয় করে। এতে করে আপনার যে কাস্টমার টিমটি রয়েছে সেই টিম অন্য কাজ করতে পারবে। এটি
কাস্টমার সাপোর্ট টিমও দক্ষতা হতে পারবে এবং সময় সাশ্রয়ী হতে পারে। এফএকিউ ব্যবহারের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি। যে এফএকিউ পেজে গ্রাহকের যেসব প্রশ্ন থাকে তা আগে থেকে তুলে ধরে তাদের কেনাকাটার সিদ্ধান্ত সহজ করে ব্যবসার বিক্রয় বাড়ানো যায়। ধরেন আপনার ওয়েবসাইটে এফএকিউ আছে, কাস্টমার প্রশ্ন আসলো, পড়লো, অ্যান্সার পাইল, এখন কাজ কি? বাই নাও দিস প্রোডাক্ট। তো কি হয়েছে? সেলস বাড়ছে, এটাই তো চান। এরপর সফল এফএকিউ উদাহরণ ও ব্যবসায়িক প্রভাব। বিভিন্ন বড় ব্র্যান্ড যেমন অনেক কোম্পানি রয়েছে, আপনারা দেখবেন তারা এফএকিউ বিশ্লেষণ করে তারা তৈরি করে থাকে। সো এতে করে তারা অনেক বেশি সেলস জেনারেট করতে সক্ষম হয়। এভাবে করে আপনিও তৈরি করবেন আপনার এফএকিউটি। এরপর এফএকিউ সম্পর্কিত সাধারণ ভুল ও এড়ানোর কৌশল। ভুল সমাধান। অপ্রাসঙ্গিক প্রশ্ন এফএকিউতে রাখা, গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রশ্ন নির্বাচন করা। খুবই হাইলি কম যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি এফএকিউতে রাখবেন। অতিরিক্ত বা খুব দীর্ঘ, উত্তর সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করবেন। নিয়মিত আপডেট করবেন, যদি না করেন তাহলে কফি কোয়েন রিভিউ ও আপডেট নিশ্চিত করা, এগুলো রাখবেন অবশ্যই। খারাপ ডিজাইন ও অসুবিধাজনক যেগুলো সেগুলো রিমুভ করবেন। এরপর নেভিগেশন বা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করার চেষ্টা করবেন অবশ্যই। প্রতিনিয়ত রিভিউসগুলো যুক্ত করবেন এবং ওল্ডের যে রিভিউসগুলো সেগুলো একটু নিচে রাখার চেষ্টা করবেন। সো এভাবে করে আপনি আপনার ওয়েবসাইটের এফএকিউটি ডিজাইন করতে পারেন। সো এটি ছিল আমাদের আজকে ফুল একটি রোড ম্যাপ এবং একটি পডকাস্ট এফএকিউর এর উপর। সো যারা আমার সাথে পডকাস্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজ যোগাযোগ করবেন। আমাদের পেজ আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমার এই চ্যানেল যদি অ্যাবাউট সেকশনে যান তাহলে আপনি আমার পেজের লিঙ্ক পাবেন। পেজে গিয়ে মেসেঞ্জারে আপনি 1 নম্বর পেজটি ফলো করবেন। ফলো করে মেসেঞ্জারে আপনি আপনার নামটি লিখবেন, এরপর অ্যাবাউট দিস ইউরসেলফ আপনার সম্পর্কে কিছুটা লিখবেন, লিখে আপনার পেজের লিঙ্ক দেবেন। আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবেন। যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের লিঙ্ক দেবেন। এই দুইটি লিঙ্ক দিয়ে আপনি সেন্ড করবেন। দেন আমি বা আমাদের যে প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, আমাদের প্রতিনিধিরা দেন আপনার অ্যান্সার দেবে আপনার সেই মেসেজের, এবং আপনার থেকে একটি টাইম চাওয়া হবে, সময় ডেট চাওয়া হবে। সেই ডেট অনুযায়ী একটি পডকাস্ট ফিক্স করা হবে। এভাবে করে আপনি আপনার ব্র্যান্ড ও এস্টাবলিশ করতে পারবেন। আশা করি আজকের এই পডকাস্টটি এবং আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনি সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে গেছেন যে কীভাবে করে আপনি আপনার বিজনেসের জন্য এফএকিউ সাজাতে পারেন। অবশ্যই প্রতিজন এই ভিডিওটি 2 বার করে শেয়ার করবেন। 1 নাম্বার আপনি উপকৃত হয়েছেন তাই, নাম্বার 2 আপনার বন্ধু যাতে উপকৃত হয় তাই আপনার বন্ধুর কাছে আপনি শেয়ার করবেন এই পডকাস্টটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি পডকাস্টে।
এবং আপনার কোন ধরনের পডকাস্ট পেতে চান এবং কোন বিষয়ের উপর পডকাস্ট পেতে চান, এবং আপনি আপনার আগ্রহীটা প্রকাশ করবেন। এবং আপনি আজকের এই পডকাস্টের মাধ্যমে আপনার এফএকিউটি কীভাবে আপনি পরিচালনা করবেন এবং কীভাবে সাজাবেন সেটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।